অবস্থা? এতগুলো ডিম কোত্থেকে আসলো? এই তোরা এতগুলো ডিম দিয়েছিস? এবার আমি আমাদের সিরাজি মেয়েটার ডানাটা খুলে দিই। ডানা ভালো থাকবে অনেক বয়। পুরো গোল্ড ফিশ ছাড়া পুরো ভরে ফেলতে হবে, নিয়ে ছাড়। আরো একতলা বানানো লাগবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। আর নিচেও খুব সুন্দর একটা জায়গা হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। বন্ধুরা খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, এর জন্য আমি সকাল সকাল দুটো পায়রা উড়িয়েছি। এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো, আর ছাদটার অবস্থা বেশ ভালোই বন্ধুরা, কারণ সকাল সকাল আমি টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি। এদিকে আমার একটু জল ছিল, বাট সূর্য মামা যেমন স্পিডে উঠেছে জলটা না শুকিয়ে যাবে। আমি ঘরের ভেতরে টোটালি পরিষ্কার করে দিয়েছি, কোনো চাপ নেই। আর এইখানে বাইরে কে বসে আছে তোমরা আগে তাই দেখো বন্ধুরা, আমাদের ঘুঘু পাখিটা। আমাদের ঘুঘু পাখিটার একটু সমস্যা হচ্ছিল, তোমাদের জানিয়েছিলাম, হাঁটতে পারছে না ঠিকঠাক করে। কিন্তু এখন না ও বেশ ভালো হাঁটতে পারছে, প্লাস আমার হাতেও দাঁড়াতে পারছে বেশ ভালোভাবে। কিন্তু বন্ধুরা তাও একটু সমস্যা আছে। এই সমস্যাটা কেন হলো আমি বুঝতে পারলাম না। ওই দেখো দেখো দেখো, হাঁটার চেষ্টা করে, দেখেছো? একটু সাপোর্ট দিলে ও হাঁটার চেষ্টা করে। এইভাবেই ওকে বাঁচিয়ে রাখতে হবে, এইভাবেই ওর যত্ন নিতে হবে। ওকে আমার খাওয়াতে হবে, বাট এখন খাওয়াবো না, এখনও একটু টাইম রোদের ভেতরে থাকুক, তারপরে ওকে আমি খাইয়ে দেবো, চাপ নেই। আর সকাল সকাল আমরা যে দুটো পায়রাকে উড়িয়েছিলাম সেই দুটো পায়রাকে আমরা দেখতে পারছি না। ওই দুটো পায়রা না অন্য কোনো সাইডে চলে গেছে। সে দুজন হচ্ছে আমাদের সুলতান আর সুলতানের বেবি। কোথায় যে চলে গেছে, আমাদের সুলতান চলে আসবে, চাপ নেই, বাট সুলতানের বেবি যে কোথায় চলে যায় বুঝতে পারি না। তো এবার আমরা ঘরের ভেতরে যাব। ঘরের ভেতরে সব কটা পায়রা কি করছে, প্লাস পায়রাগুলোকে তাড়াতাড়ি ছাড়তে হবে। দেখতে পারছি বন্ধুরা বারান্দাটা একদম চকাচক, যেহেতু সকালবেলা আমি পরিষ্কার করে দিয়েছি। কিন্তু শয়তানগুলো বাইরে এসে না এখানে পটি করে দেবে, এই জিনিসটাই তো ভালো লাগে না। দেখি সরো সরো সরো, বেরিও না। তো গুড মর্নিং সকলকে গাইস। কি ওটা? কি অবস্থা? এতগুলো ডিম কোত্থেকে আসলো? এই তোরা এতগুলো ডিম দিয়েছিস? তোমরা নিশ্চয়ই ভাবছো গাইজ এতগুলো ডিম কোত্থেকে আসলো। তো আমি তোমাদের জানিয়ে দিই, এই কটা ডিম মানে এখানে আসে 3টে ডিম। টোটাল আমি 4টে ডিম এনেছিলাম বিবেকের বাড়ি থেকে। বিবেকের বাড়ি যাবো আমরা একটু পরে, চাপ নেই, তখন দেখিয়ে দেবো বন্ধুরা। বিবেক নতুন করে খাঁচা বানিয়েছে, আর এইবার না বেশ ভালো হয়েছে বন্ধুরা। আর গোটা আপেলের পেটি দিয়ে সাজালে খাঁচাটা খুব সুন্দর হয়ে যাবে। তো কি হয়েছে, বিবেক খাঁচা বানিয়েছে, এর জন্য খুব একটু নড়াচড়া হয়েছে, খুব চেঞ্জ করেছে। এর জন্য পায়রাগুলো আর ডিম তা দিচ্ছে না। এর জন্য আমি নিয়ে এসেছি, যেহেতু ডিমের ভেতরে একটু শিরা ফিরা জমেনি। একটা ডিম শুধুমাত্র আমি দিয়ে দিয়েছি কালা সবুজের ওইখানে, যেহেতু আমাদের কালা সবুজের ওইখানে একটা ডিম ছিল। আর কোথাও বন্ধুরা দেওয়ার জায়গা আমি খুঁজে পেলাম না। তো সেটা বড় কথা না, বড় কথা এই ডিমগুলো আমি কি করবো বলো তো? এই ডিমগুলো আমি মেল পায়রাদের খাইয়ে দেবো। যখন খেতে দেবো সবাইকে তখনই আমি খাইয়ে দেবো, চাপ নেই। আর একটা আমি রেখে দেবো। একটা কি করবো বলো তো, হালকা একটু সিদ্ধ করে না আমি বদ্যি পাখিগুলোকে দেবো, ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আমাদের সিরাজি যদি এতগুলো ডিম দিত তাহলে তো অসাধারণ হতো, একসাথে এতগুলো বাচ্চা ফুটবে। ও সিরাজি, কি খবর? হ্যাঁ, ডিম দেখে ভয় পেয়ে গেছো নাকি? যাও একটু ডিমের কাছে যাও, দেখি একটু ডিমের কাছে যাও, একটু একটু উপরে যাও, একটু উপরে যাও, ডিমের কাছে যাও। ওই দেখো বন্ধুরা ডিমের কাছে গেছে, কিন্তু ফ্রেমের ভেতরে আসছে না। তো ঠিক আছে, সমস্যা নেই, ডিম কটা আমার বার করতে হবে বাইরে। আর এইখানে এইখানে একটা প্লাস্টিকের ডিম আছে। কোনটা বলো তো? প্লাস্টিকের ডিম। প্লাস্টিকের ডিম দেখলেই বোঝা যায় এইটা হচ্ছে প্লাস্টিকের ডিম বন্ধুরা। এই যে এই জিনিসটা দেখেছো, একটা দাগ টাইপের আছে, এই দাগটা দেখলেই বোঝা যায় যে ওটা প্লাস্টিকের ডিম। আর অরিজিনাল ডিমগুলো দেখতে পুরো অরিজিনাল ডিমের মতনই, মানে অরিজিনাল তো অরিজিনাল ডিমের মতনই তো হবে, কি বললাম আমি। তো এই কটা ডিম আগে আমি সাইড করি, নাহলে শয়তানগুলো ফাটিয়ে ফেলতে পারে। বাইরে রেখে আসি। এই আমার সাথে সাথে কে কে বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, কেউ আসবা না, আগে থেকে কেউ আসবা না। এই কটা ডিম আমি এইখানে রাখি, এইখানে আস্তে করে রেখে দিই যেন ফেটে না যায়, ফেটে গেলেই সমস্যা। তো এইবার আবার চলো আমরা ঘরের ভেতরে যাই, আমাদের হানিবানিকে ছাড়তে হবে। হানিবানিকে এইবার আমি ছেড়ে দেবো। হানিবানি বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু হানিবানিকে ছাড়লে না সিরাজের ওইখানে গিয়ে মারামারি শুরু করে দেবে। যাস না, যাস না, সিরাজের ওইখানে মারামারি করতে যাস না। ওই দেখো দেখো দেখেছো, এসেই মারামারি শুরু গাইজ। দেখো দেখো, কি বলবো তোমাদের, আমাদের হানি পাগল করে দিচ্ছে। হানি শুধুমাত্র মারামারি করে আমাদের সিরাজির কাছে গিয়ে। দেখো সিরাজি মেলটা এবার চলে এসছে, দাঁড়া তোকে অ্যাকশন দেবে, যা তুই এবার যা, এবার যা, দেখ তোকে কি অ্যাকশন দেয়। তোর ক্ষমতা থাকলে তুই যা। ওই যে আমাদের সিরাজি মেলটা এবার ডাকা শুরু করেছে বন্ধুরা। এবার আমাদের রাজা রানীকে আমার ছাড়তে হবে। রাজা রানীকেও আমি ছেড়ে দিই, রাজা বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, এই যে বেরিয়ে গেছে। রানী কি খবর? ডিম কবে ফুটবে? গাইজ একটু সময় লাগবে, এখনো 2-3 দিন সময় লাগবে। আমি ডিমটা কালকেই চেক করেছি, একটার ভেতরে দেখলাম এখনো শিরা দেখা যাচ্ছে, আর একটা পুরো কালো হয়ে গেছে, ভেতরে বাচ্চা হয়ে গেছে বন্ধুরা। কে ঠোকাচ্ছে রে? কি হয়েছে? ঠোকাচ্ছিস কি জন্য?
হ্যাঁ ঠোকাচ্ছিস কেন? এইবার চলো আমরা নতুন বেবিগুলো দেখে আসি। ও আগে কালো বেবিটা দেখবো। ওই দেখো বন্ধুরা, আমাদের কালো বেবিটা বেশ ভালো আছে, অসাধারণ, অনেকটাই বড় হয়ে গেছে। আর পেটে দেখতে পাচ্ছি এখনই এতটা খাবার আছে। কিভাবে এতটা খাবার কিভাবে আসলো রে তোর পেটে? বন্ধুরা এই বাচ্চাটা যদি ঠান্ডা লাগে সর্বনাশ হয়ে যাবে, এর জন্য আমার ভালো করে ধ্যান দিয়ে রাখতে হবে। এখানে একটু পরিষ্কার করে দিতে আমার মনে নেই বন্ধুরা, আমি যখন ঘর পরিষ্কার করলাম তখনই পরিষ্কার করে দিলে ভালো হতো। এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া ডিম তা দিচ্ছে। তোমার জোড়া মানে তোমার সুলতান বাইরেতে উড়ে বেড়াচ্ছে জানো, তোমার সুলতানকে উড়িয়েছি এখনো আসেনি। তুমি তুমি সুন্দরভাবে ভালোভাবে ডিমটা দাও, চাপ নেবে না। আর এদিকে দেখো গাইজ, আমাদের চটিয়াল ফিমেলটা বাচ্চা নিয়ে বসে আছে। বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো, অসাধারণ লাগছে বন্ধুরা। বাচ্চাগুলো এবার আমার মনে হয় প্রপার সাদা হবে, তো দেখা যাক কেমন হয়। এই দেখো আমাদের মোটা কালিয়া এখানে কুড়ু কুড়ু করছে। আমাদের মোটা কালিয়া আর আমাদের চুচুকে কিন্তু খতরনাক লাগছে। আমাদের চুচু মোটা কালিয়াকে ভয় পায় না, আমাদের চুচু এখানে ডাকে, আমাদের মোটা কালিয়াও এখানে ডাকে, দুজন একসাথে ডাকে। মাঝে মাঝে একটু মারামারি করে, কিন্তু সবসময় মারামারি করে না বন্ধুরা, যেহেতু আমাদের চুচুর খোপ এইটা। তো এইবার যাবো কার কাছে? আমাদের চিকুর কাছে। দেখো চিকু ওর জায়গায় কুড়ু কুড়ু করছে, আর ওর মাথার রংটা না অনেকটাই উঠে গেছে। এক দুবার স্নান করলে উঠে যাবে, যদি ভালো রোদ হয় আমি স্নান করতে দেবো। এই দেখো আমাদের কালা সবুজ ডিম নিয়ে বসে আছে। কটা ডিম? ওই দেখো বন্ধুরা, দুটো ডিম। আমাদের কালা সবুজের কাছে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, চাপ নাই, দুটো বাচ্চা হবে। আর আমি দিয়েছি কোন বাচ্চা বলো তো? কোন ডিম আমি দিয়েছি জানি না, কিসের ডিম বিবেক বলতে পারিনি, ঠিক আছে? বিবেকের কাছে ছিল দুটো কালদমের ডিম, আর দুটো কিসের ডিম ছিল ও নিজেই বলতে পারিনি, ও জানে না কিসে পেড়েছে ডিম। আমার মনে হয় ম্যাড্রাসের ডিম বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস ফিমেলটা বসে আছে। বন্ধুরা তোমরাই বলো, আমি যখনই আসি তখনই দেখি ম্যাড্রাস ফিমেলটা বসে আছে। তোর মেলটা কি বসে না, ডিমটা দেয় না? হ্যাঁ, না বাচ্চাগুলো খাওয়ায় আর সারাদিন রাত তুই ডিম তা দিস? আমার তো তাই মনে হয়। যখন এ থাকে না তখন ডিমের এখানে কেউ থাকে না, ডিম টোটালি ফাঁকা পড়ে থাকে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের বালা দাঁড়িয়ে আছে। আমাদের বালা ইদানিং দেখছি এখানে একটু বেশি দাঁড়াচ্ছে। কি ব্যাপার বালা, এই খোপটা কি পছন্দ হয়েছে নাকি? এই খোপটা বালারই বন্ধুরা, বালা এই খোপেও বাচ্চা করেছে, চাপ নেই কোনো। এই দেখো আমাদের বালারও বসে আছে ওদের বেবি নিয়ে। দেখি কটা বেবি? ওই দেখো দুটো বেবি, একটা দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে না, আরেকটা ওর একদম নিচে। ওই দেখো হালকা একটু দেখা গেল। তো ঠিক আছে, সমস্যা নেই। এইবার যাবো আমরা কার কাছে? আমাদের কালিন্দির কাছে। বন্ধুরা দেখো আমাদের কালিন্দির দুটো বেবি দেখা যাচ্ছে। ওই কর্নারে একটা, এই যে একটা, সুইট লাগছে, কিউট লাগছে। ডানা নড়া, ডানা নড়াও তাড়াতাড়ি, ডানা নড়াও। ওই দেখো ডানা নড়াচ্ছে। আর এদিকে আমাদের সালমান খান আমাদের ক্যাটরিনা কাইফের বাচ্চার খবর কি? দেখো বন্ধুরা যথেষ্ট বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। এইবার আমি বলেছি কাছে যাবো না, দেখবো না, ও যেরকম ভাবে দেখা দেয় সেরকম ভাবে দেখবো। ওই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে, আর একটা বাচ্চার পেট দেখা যাচ্ছে, ঠোঁট দেখা যাচ্ছে হালকা একটু, বেশ ভালো কথা, সমস্যা নেই। মগরা কাকা তোমার বাচ্চা যে এবার কেমন হবে আমি এক্সাইটেড আছি দেখার জন্য। মগরা কাকা সব থেকে বাচ্চা ভালো হয়েছিল কোনবার বলো তো? যেবার আমি ম্যাড্রাসের নিচে বাচ্চা দিয়েছিলাম সেইবারই সব থেকে ভালো হয়েছিল। ওই যে সেল করে দিলাম, এক ভাই নিয়ে গেল, ভাইয়ের কাছে এখনো আছে। মেল বাচ্চাটা বন্ধুরা খতরনাক, পুরো মগরার মতন। আর এদিকে দেখো যাদের ঘর বাড়ি নেই তারা দাঁড়িয়ে আছে। আমাদের নাপ্তা, আমাদের লাল শিরা, ওইদিকে আছে আমাদের বিস্কুটটা, এই যে আমাদের ফ্যাসা এক পাউচো করে দাঁড়িয়ে আছে। কি অবস্থা? হ্যাঁ, এক পাউচো করে ওরকম ভাবে দাঁড়িয়ে আছো কোনো? ওরকম দাঁড়ানো দেখলে ভয় করে, ঠিক আছে? আমাদের নতুন পারেটা গো, যে পারেটা আমরা কিনে এনেছিলাম, ওই দেখো বন্ধুরা এই যে 16-17টা ডিগবাজি দেয়। কবে যে একে আমি ছাড়বো? এখন একে ছাড়া যাবে না, যেহেতু গিরিবাস উড়ে টুড়ে যেতে পারে, এর জন্য একটু লেট করে ছাড়তে হবে। আর এদিকে একটু নোটিস করো, আমাদের ম্যাড্রাসে দুটো বেবি এখান থেকে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে। বন্ধুরা আমি তোমাদের চোখের শখ করিয়ে দিচ্ছি, চোখ এদের না টোটালি কেমন লাল লাল হয়ে গেছে, খতরনাক লাগছে। এই দেখো পুরোটাই লাল লাল হয়ে গেছে কেমন। আর এইটা দেখো তোমরা, এটার কেমন যেন একটু হলুদ হলুদ হয়েছে, দেখেছো? পুরো আরো খতরনাক ডিপ কালার। ওদের দুজনকে আমি ভেবেছিলাম সেল করে দেবো, কিন্তু এখন দেখছি গাইজ ওদের দুজনকে ওড়ানো শুরু করতে হবে। তো ঠিক আছে, যা ইচ্ছা করবো, এক সময় ওদের সময় হোক তারপরে। বন্ধুরা এখন আমার কি করতে হবে? টোটালি সব কটা পায়ের আগে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই গাইজ। বেশ পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এখন না সবকটা পায়রাকে ছাড়ার পরে আমি সিরাজি মেলটার ডানা খুলে দেবো, কিন্তু মেলটা পুরো চালের উপরে উঠতেই পারে, সমস্যা কি? টোটালি ডানাটা খুলে দিই। তো এখন আপাতত আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে। বন্ধুরা পায়রাগুলো দেখো পুরো লাইন দিয়ে দিয়েছে, 1 2 3, চলে আসো চলে আসো সবাই। এই দেখো আমাদের পাড়া সবার প্রথমে বেরিয়েছে আজকে, বেশ ভালো কথা। তো বেরিয়েই সবাই টান টান চলে গেল চালের উপরে, যার যার চালের উপরে যে চেষ্টা করে যেতে পারে, সমস্যা নেই কোনো। আবার আমি ডাক দিলেই চলে আসবে, যে খাবারটা আমি নিয়ে এসেছি বন্ধুরা। তো এখন আবার আমার হচ্ছে আমাদের সিরিজটা বুঝতে হবে, এইটা আমার সাইড করে রাখতে হবে, যেহেতু আমি ডিম খাওয়াবো এখন বর্তমানে। আমি তাকে যে খাই, তাকে খাওয়াবো।
আমাদের ওই মেয়েটাকে খাওয়াতে হবে, ম্যাট্রাস যেটা ফ্লাই করতে পারে না, যেটা তাকে একটা খাওয়াতে হবে। আর এই সিরিঞ্জে একটা ডিম সাপোর্ট খাবে না, এই একটা ডিমে মিনিমাম 3-4টে সিরিঞ্জ হয়ে যাবে, আমার তো তাই মনে হয়। এর জন্য বড় ইঞ্জেকশন হলে ভালো হতো, বড় ইঞ্জেকশন হলে খুব সুন্দরভাবে খাওয়ানো যেত। তো এইবার আমার সবাইকে খেতে দিতে হবে, সবাইকে আমার ঘরের ভেতরে ডাকতে হবে। সবাই তো চলে গেছে বাইরে, বাবা অসাধারণ, সবাই চলে গেছে টান টান বাইরে। বেশ, আমাদের সুলতানও নেমে গেছে, আমাদের সুলতানের বেবিও চলে এসছে, ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো এখন আমার সবাইকে খেতে দিতে হবে। ডিম কটা আগে এখানে রাখি, দেখিস ফাটাস না কেউ যেন, ফাটালে সমস্যা, এখানে পিঁপড়ে লেগে যাবে। আয় 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 আয়, বকরা কথা ওই সাইড না, এই সামনে। আয় 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 আয়। এই যে আমাদের সিরাজি চলে এসছে, আমাদের সিরাজি ডন বেরিয়ে গেছে। নিচে খানা, নিচে খানা, হ্যাঁ যার উপরে খেতে হবে তার কোনো মানে আছে? আমাদের সিরাজি কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, কোনো চাপ নেই। আর আর কে আসবে? ম্যাডাম এখনো বাইরে আসেনি, আমাদের নতুন গিরিবাসটা আসেনি, সেটা খেলা আছে প্রচুর। চলে এসছে যে সবাই। এই যে আমাদের বাড়ি যে পাড়াটা এসেছিল সেই পাড়াটাও। এবার আমি আমাদের সিরাজি মেয়েটার ডানাটা খুলে দিই। ডানা বাঁধা থাকলে অনেকটাই সমস্যা, প্লাস আমার খারাপ লাগে দেখতে। দাদা দাদা ডানা খুলে দিই, বউর পেছনে দৌড়তে পারবা, ডিং ডাং করে দৌড়বা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এই টেপটা এবার ভালো না, কেমনে মারলাম। ইস, একটা কাঠি উঠে গেল, একটা কাঠি উঠে গেল, তাও আবার কচি কাঠি। কি অবস্থা দেখো, ইস, এইগুলো ভালো লাগে না। আর এই সেলুটেপ মারবো না। জেলি জেলি টাইপের। এ দাঁড়া 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 দাঁড়া, অত ব্যস্ত কেন? এইখানে পটি করা হয়ে গেছে এক জায়গায়, এইখানেও এক জায়গায় পটি করা হয়ে গেছে। ওই সাইডটাই ক্লিয়ার আছে, তাই না? সবাই ওই সাইডে যা, সবাই ওই সাইডে যা। ওই সাইডে এখনো পটি করেনি কেউ, ওই সাইডে সবাই খেয়ে নি। আমাদের সিরাজি বর্তমানে মেলটার গায়ে টোটালি পুরো ডানা খোলা আছে, ও যেখানে ইচ্ছা ও সেখানে যেতে পারবে। বাট ফিমেলটার বাধা আছে, এর জন্যই একটু ভালো হয়েছে বন্ধুরা, যেহেতু ও ফিমেলের পেছন পেছন দৌড়বে, ফিমেল যেখানে যাবে ও সেখানে যাবে। আর ফিমেলকে না আমি এখান থেকে উঠিয়ে দেবো না, ফিমেল এই ঘরের ভেতরেই থাকবে। তাহলে ও যদি বাইরে যায় তাহলে আবার ফিমেলের টানে ঘরের ভেতরে চলে আসবে, চাপ নেই কোনো। বেরোবি তুই, বাইরে আসবি। আমাদের লালশিরা, আমাদের লালশিরার বেবি। আমাদের নাপ্তার বেবি, নাপ্তার বেবিকে একটু আমার চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে, ওর চোখের কন্ডিশনটা অতটাও ভালো না। দাঁড়া দাঁড়া, এত নড়িস না। ওই একটা, এই বেশ, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরেকটা লাগবে, এটা হোমার, তুই পাগল করে দিচ্ছিস কিন্তু আমাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই নড়িস না। কমপ্লিট, যা যা যা, উড়ে যা উড়ে যা উড়ে যা উড়ে যা উড়ে যা, কমপ্লিট। গাইস, ও যদি বেঁচে যায় খুব সুন্দর হবে, ও সেই ডেঞ্জারাস একটা পায়রা হবে, ওকে ওড়ালে ও খতরনাক উঠবে। তো এখনো এদের আমি আর কটা খেতে দেবো। এই নাও, এইখানে নাও, এই নাও, এইখানে নাও, এইখানে নাও, নাও। এদের এইবার খাবারটা ফিনিশ, যেহেতু এদের পেটে আমার খিদে রাখতে হবে। পেটে খিদে না থাকলে সমস্যা, খিদে না থাকলে প্রচুর সমস্যা বন্ধুরা। আমি এখন যদি ওদের ডাক দিই, ওরা ধরো সাপোজ চলে গেল ওই ছাদের উপরে, এদের পেট টোটালি ভরা আছে, তাহলে এদের যদি আমি ডাক দিই তাহলে এরা কিন্তু বাড়ি আয় আয় আয়। আমি নিজেই ভয় পেয়ে গেছি, বাজির আওয়াজ, ঠিক আছে, বাজি ফাটলো কোথায়। তো
তো সমস্যা নেই কোনো, পায়রাগুলো বেশিরভাগ ভেতরেই ছিল বন্ধুরা। আমাদের বাইরে আছে শুধুমাত্র দেশি লাল শিরা, আমাদের চিকু, আমাদের বালা। এরা সাহসী, এরা ভয় পাবে না, একটু ভয় পেয়েছে বাট এরা যদি বাইরে থাকতো আর বেশি সমস্যা হতো। তো চলে আসো সবাই, চলে আসো, ওই যে চলে এসছে আমাদের চিকু ঘরে চলে এসছে, তারপরে আমাদের দেশিও ঘরে আসার চেষ্টা করছে, ভয় পেয়ে। এই আয় আয় আয়, পায়রা ছাড়া যাবে না, আয় 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 আয়, পায়রাদের এখন আটকে রাখতে হবে, আটকে না রাখলে সমস্যা। আয় 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 আয়, দেশিটা আসছে না, আয় 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 আয়। কে বাজি ঘটাচ্ছে? আমি যাবো বিবেকের বাড়ি, যাবো এখন। বিবেকের পায়রা দেখাতে হবে প্লাস খাঁচা দেখাতে হবে। তাড়াতাড়ি আয়, ঘরের ভেতরে আয়, দেখি ঘরের ভেতরে আসলে আমি ঘরটা আটকে দিতে পারি। দেখি আমি সবাইকে ঘরে ডাকি, আয় 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 আয়। এই চলে এসছে ঘরে, চাপ নেই কোনো, মশারিটা নামিয়ে দিই। বাজি ফাটছে, শুধু শুধু পায়রা ভয় পেতে পারে, আটকে দিয়েছি। পায়রাগুলো ঘরের ভেতরে রিল্যাক্স করুক গাইস, চাপ নেই কোনো। পুজো চলে এসছে না, বাজি তো ফাটবেই। আমার পায়রা এই কদিন আটকে রাখতে হবে গাইস, নাহলে সমস্যা। তো আমি আস্তে করে এবার বেরিয়ে যাবো বাইরে। বাইরে বেরিয়ে গিয়ে চেয়ারটা সরাতে হবে আমার, চেয়ারটা সরিয়ে দিয়েছি। এইবার বন্ধুরা মশারিটা ভালো করে আটকে দিতে হবে। কেউ বাইরে নেই তো আর না, সবাইকে ঘরে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এইবার সমস্যা নেই, এবার হালকা একটু ভয় পেলেও ওরা বাইরে উল্টো পাল্টা উঠতে পারবে না, নিচে পড়তে পারবে না। এরা থাকুক বন্ধুরা, আমরা এখন কোথায় যাবো? বিবেকের বাড়ি। আর আমাদের ঘুঘুটাকে এবার হালকা একটু ছাওয়ায় রাখবো, যেহেতু এতক্ষণ ও রোদে ছিল, অতটা টাইম রোদে থাকাও ঠিক না। এইবার একটু ও ছাওয়ায় থাকুক, ঠিক আছে? এবার ছাওয়ায় থাকুক, আমি বাড়ি এসে ওকে খাওয়াচ্ছি। তো চলো এবার আমরা বন্ধুরা ঘুরে আসি বিবেকের বাড়ি থেকে। গাইস চলে এসেছি বিবেকের বাড়ি, আর বিবেকের বাড়ির ছাদের রোদটা দেখেছো বন্ধুরা? আমি ঠিকঠাক করে তাকাতে পারছি না, তো আস্তে আস্তে আমার উঠতে হবে। আর এদিকে সূর্য পুরো মাথার উপরে বন্ধুরা, দেখো পুরো চমকাচ্ছে, কি গরম লাগছে এখানে। আর এদিকে তোমরা একটু নোটিস করো, এটা এতদিন ঢাকা ছিল, এখানে পুরো গোল্ড ফিশ ছেড়ে পুরো ভরে ফেলতে হবে। নিয়ে আয়, ছাড়। তো এইবার তোমাদের মুরগিগুলো দেখাবো। মুরগিগুলো একটু ভয় পাচ্ছে, যেহেতু বাজি ফাটছে না সাইডে, এর জন্য একদম চুপচাপ হয়ে গেছে। কই বিবেক, 10 টাকার মুরগিটা কই? একটা আছে গাইস 10 টাকার মুরগি, কোন সাইডে গেল? এই দেখো পুরো বড় হয়ে গেছে, পোলট্রি মুরগির মতন হয়ে গেছে। পোলট্রি না, এটা কক টাইপের, ঠিক আছে? তো ঠিক আছে, সমস্যা নেই। এইবার পায়রাগুলো দেখবো প্লাস খাঁচা দেখবো। তো সামনে দেখতে পারছি অনেক নোংরা জিনিস আছে, এইগুলো পরিষ্কার করিনি এখনো, আমি দেখে আসছি 3 দিন ধরে। তো ঠিক আছে, সমস্যা নেই। এবার ভেতরে তোমাদের দেখিয়ে দিই, ভেতরে এবার একটু ভালো হয়েছে। এই দেখো সামনে নেট দিয়েছে, প্লাস ও ভেতরে পেটি দিয়েছে, এইখানে দুটো আর এইখানে দুটো, এখনো দেয়া লাগবে। এখানে দুটো, এখানে দুটো, প্লাস ওপরে আরও একতলা বানানো লাগবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। আর নিচেও খুব সুন্দর একটা জায়গা হয়ে গেছে, এখানেও পায়রা রাখা যাবে। প্লাস এইখানে এইটা খুলে নেট দিতে হবে। এমনি তো খুলে গেল, হ্যাঁ দেখ কোনটা খুলে গেল না ছিঁড়ে গেল বুঝলাম না। তো ঠিক আছে, সমস্যা নেই। পায়রাগুলো এবার তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো দাঁড়ানোর জায়গা বানিয়েছে এখানে, কেমন লাগছে? অসাধারণ। কিন্তু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো দোলনা, ঠিক আছে? একটু ভালো করে বাঁধেও নি, দেখতে ভালো লাগছে বাট ঠিকঠাক করে বাঁধেনি। তো এবার পায়রাগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা চটিয়ালটা সকালে তোমরা করে নাও, কেমন লাগছে? অসাধারণ লাগছে। দেখো চোখের সাইড দিয়ে একটা কালো কালো ভাব আছে, কিন্তু পুরো একটা কালো রাউন্ড আছে। ওর বাবা মার কিন্তু ওরকম কালো রাউন্ড নেই। হ্যাঁ হ্যাঁ। আর এই দেখো এইটাকে কালদম মেলটা না, এদের ডিমি নিয়ে গেছি। কি হয়েছে? টাল ভাব হচ্ছে না কি, কিরকম করতেছে মনে হচ্ছে? এইটা হচ্ছে ফিমেলটা, এই দেখো ফিমেলটাও চমকাচ্ছে। আর ভেতরে কে কে আছে তোমাদের দেখিয়ে দিই। ভেতরে আছে টাল কাকা আছে, টাল কাকা জোড়া নিয়েছে, ঠিক আছে? টাল কাকা জোড়া নিয়েছে হচ্ছে এই ম্যাড্রাসটার সাথে, না এই যে এইটার সাথে জোড়া নিয়েছে টাল কাকা। বাচ্চা কেমন হবে গাইজ? আর ওই যে ওদের গিরিবাজ, ও দুটোই মেল, ওইটা না বাবা সল না? বিবেকের খাঁচা দেখা টোটালি কমপ্লিট হয়ে আছে বন্ধুরা, বললাম না তোমাদের? এইবার খাঁচাটা দেখতে ভালো হয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই, এবার বাড়ির দিকে যেতে হবে। আর রোদ তো বেশ ভালো বেরিয়ে গেছে, যদি বাজি না ফাটতো তাহলে পায়রাগুলো ছাড়তাম। ফাটবে আর বাজি? ওই কুকুরের জন্য মনে হয় বাজি ফাটাইছে, কুকুর চাষ ছিল।
তো চলো, বিবেকের ছাদে প্রচুর রোদ, আর থাকা যাচ্ছে না, চলো বাড়ি চলো। Guys, বাড়ি চলে এসেছি। এইবার আমাদের কি করতে হবে, আমাদের ঘুঘুটাকে খাওয়াতে হবে। স্ট্যান্ডটা এই যে পেয়ে গেছি, স্ট্যান্ডটা থুয়ে গেছিলাম বাড়িতে। ঘুঘুটা একটু আগে একবার ছাড়া ছিল, ঠিক আছে, ও উড়ে ওই ট্যাঙ্কির উপরে গিয়ে বসে পড়েছিল। তো এই এখন আমার হালকা করে একটু খাইয়ে দিতে হবে। কি হয়েছে, কোনো সমস্যা? দেখি আমার হাতে দাঁড়াও একটু। ঠিক আছে, এখন দেখেছো এখনো বেশ ভালো একটু ভর দিতে পারে। গাইস, কালকে আর তার আগের দিন ও পা দিয়ে ঠিকঠাক করে হাঁটতেই পারছিল না, এখন ওর পা অনেকটাই ঠিক হয়ে গেছে। একটু ওড়ো ওড়ো ওড়ো, এবার একটু হাঁটতে হবে, একটু হাঁটতে হবে। আসো আসো, এরকম ধরলে ও বেশ ভালো হাঁটতে পারে। হাঁটো 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 হাঁটো। এবার একটু খাবার খেতে হবে। এই যে হাতে আঙুলে আসো, আঙুলে আসো, না হাতে আসো, তুমি হাতেই থাকো। নাও, ওই দেখো কি সুন্দরভাবে খাবার খেয়ে নিচ্ছে। জল খাবা? আমি বুঝে গেছি তোমার জল তৃষ্ণা পেয়েছে। জিনিসটা কোথায়? হালকা একটু জল দিয়ে দিলাম। দেখি দাঁড়াও। খাও। দেখেছো, এইভাবে জল খেতে ওর পছন্দ না, শয়তান। খাবারই খেয়ে নিতে আগে, খাবার সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। না না না, জল খাও। এবার একটু খেয়েছে। খাও 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 খাও। আর খেতে হবে না, আর একটু পরে খাইয়ে দেবো, চাপ নেই কোনো। তো এইবার ওকে আমি ঘরের ভেতরে শিফট করে দিই, ঘরে চলে যা কর। ও এখন আপাতত বাইরেই থাকবে, চাপ নেই কোনো। আর এই খাবারটা আমার সরিয়ে রাখতে হবে, জলের বোতলও সরিয়ে রাখতে হবে। রক্সি আসলে খাবারের কোটোটা পুরো নষ্ট করে দিতে পারে বন্ধুরা। তো এখন আপাতত পায়রাগুলো ঘরের ভেতরে বেশ ভালো আনন্দ করছে, পায়রাগুলো কুড়ু কুড়ু করছে, যার যার জোর আছে তারা তারা জোরের সাথে রোম্যান্স করছে। আমরা একটু ভেতরে যাব। ওই দেখো আমাদের সিরাজি দুটো কি করছে তোমরা তাই দেখো, আমাদের সিরাজি দুটো দাঁড়িয়ে আছে চুপচাপ করে। অনেকদিন পরে দেখলাম চুপচাপ করে দাঁড়িয়ে আছে, মেলটা ফিমেলটাকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে না, বেশ ভালো উন্নতির লক্ষণ। আমাদের রাজাই দেখো ওর গলা নিচে করে দাঁড়িয়ে আছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের হানিও এখান থেকে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে। বাদ বাকি সব কটা পয়রা পুরো লাইন দিয়েছে, বেশ ভালো কথা। আর আমার না ডিম খাওয়াতে হবে, ডিম আমি কোনটাকে কোনটাকে খাওয়াবো জানো? ও আমাদের ওই ম্যাড্রাসটাকে খাওয়াতে হবে, তারপর মেল গুলোকে খাওয়াতে হবে বন্ধুরা। আর যেহেতু ওদের বাচ্চা ফুটে গেছে, ওদের এখন খাওয়ানো যাবে না, সিঙ্গেল মেল যাদের যে যে আছে তাদের খাইয়ে দিতে হবে। এইবার না ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।